আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর আশিস রহমতে ভালো আছি। তো সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাচ্ছি। আমার দেশে এবং বিদেশে যারা প্রবাস এবং বাংলাদেশে যারা ভাই বোনেরা আছেন, সবাইকে আমি এই মিষ্টি আইটেমের মাধ্যমে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো দেখতে পাচ্ছেন আজকে চাঁদ রাত। আমি এই ভিডিওটা ঈদের দিন আপলোড করছি, যেহেতু চাঁদ রাতের ভিডিও ছিল এটা। তো আমি কিছু বোটের হালুয়া রান্না করেছি। এটা আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট। তো বোটের ডাল, কেউ বলে বোটের হালুয়া, এটা হচ্ছে আসলে চনার ডালের হালুয়া দেখতে পাচ্ছেন। তো আমি এখানে অনেকগুলো ঘি দিয়েছি, যেহেতু এখানে প্রায় 1 কেজি ডাল, অনেকগুলো ঘি দিয়েছি। তেল দেওয়া যাবে না, ঘি দিয়েছি, তারপর নারকেল দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণের পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধ দিতে হবে আসলে, কেননা পাউডার দুধ ছাড়া এই মানে চনার ডালের হালুয়াটা কেউ বোটের ডাল বলে, আর আমি চনার ডালে বলি। তো আসলে এক সময় দেখা যেত আমার মারা যখন আগে করতো, ওই যে বলে না শবে বরাত করতো আগে, আমার মা তো বর্তমানে নেই। শবে বরাতে যখন পালন করা হতো তখন আমার মা এই চনার ডালের হালুয়াটা করতো, খুব মজা। তো এরপরে মা মরার পর আমার তেমন একটা করা হয় না। তো আজকে করলাম, যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ, আর যেহেতু আগামীকাল কুরবানি ঈদ, তো একটু খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো মানে পিস পিস করে নিচ্ছি। তো এটা কিন্তু একটা ট্রের মধ্যে নিয়েছি, স্টিলের ট্রে। নিচে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, আর প্রথমে আমি ঢেলে দিয়েছি, ঢালার পরে এখন একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার কারণ হচ্ছে একটাই, মানে পরবর্তীতে শক্ত হয়ে গেলে কাটতে একটু প্রবলেম হবে, যার কারণে একটু হালকা নরম থাকা অবস্থায় আমি কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমার প্রিয় ভাই বোনেরা কারা কারা এই বোর্ডের চনার ডালের হালুয়াটা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কিশমিশ একটু সাজিয়ে দিচ্ছি আর কি। কিশমিশ দিলে একটু ভালো লাগে, সুন্দর লাগে। তো এখন তোলা যাবে না, এটা আরও প্রায় শক্ত হবে, একটু শক্ত হওয়ার পরে তুলতে হবে, না হলে দেখা যাবে যে এই হালুয়াটা ভেঙে যাবে। তো আশা করি এইটা, আমি জানি অনেকের পছন্দের একটা হালুয়া, আমার হাজব্যান্ডের অনেক পছন্দের হালুয়া। আমার মাও এটা করতো, মা সুজির হালুয়াটা তেমন একটা করতো না, এটা করতো। আর এই হালুয়াতে কিন্তু অনেক কস্টিং, বিশেষ করে এই হালুয়াটা বানাতে অনেক ঘিয়ের প্রয়োজন, ঘি লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা হাত, একটা আমার হাজব্যান্ড, একটা আমার মেয়ে, একটা আমার ছেলে, একটা আমি। মানে এটা মনে হচ্ছে অল্প, এখানে অনেকগুলো। তো তারা সবাই একটা একটা করে কিশমিশ জাতা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার হাজব্যান্ড দিচ্ছে, তারপর আমার ছেলে দিচ্ছে, এদিকে আমার মেয়েও দিচ্ছে। দেখেন সবাই আমাকে হেল্প করতেছে, মানে আহা, এরকম হেল্প যদি ওরা আমাকে প্রত্যেকটা কাজে করতো তাহলে তার কথাই ছিল না। তো এই যে দেখতে পাচ্ছেন। তো চলে আসেন, যারা চিটংয়ে আছেন, যাদের পছন্দ তারা চলে আসেন এই চনার ডালের হালুয়া খাওয়ার জন্য। আর আমি জানি না এটাকে কোন অঞ্চলে কি বলে, তবে আমরা চিটংয়ে এটাকে বলি যে হালুয়া বলি আর কি, চনার ডালের হালুয়া। তো দেখতে পাচ্ছেন আমাদের হালুয়া কিন্তু প্রায় কমপ্লিট। তো এটা আমরা আজকে খাবো না, আগামীকাল ঈদের দিন, কুরবানির দিন খাবো। এখন আমরা এটাকে কি করব, রেস্টে দিয়ে দিব একটু শক্ত হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কারা কারা পছন্দ করেন এবং কারা কারা এভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমার প্রিয় ভাই বোনেরা, সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন, প্রয়োজন হলে একটু গ্রুপে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর রেসিপির প্রয়োজন হলে অবশ্যই বলবেন, আমি রেসিপি দিব, অথেন্টিক রেসিপি, যেটা কিনা আপনি যখন খাবেন আঙ্গুল চেটে চেটে খেতে হবে। হ্যাঁ, অথেন্টিক। অনেকে বানায়, আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট, যেহেতু অনেকে আবার পাউডার দুধ ইউজ করে না, আবার দেখা যায় যে একটু কম। তো ভালো লাগে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।